গাজায় গণহত্যা বন্ধ এবং সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে গণমাধ্যম কর্মীরা। দুপুরে রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে মানববন্ধনে অংশ নেন রংপুর সাংবাদিক ইউনিয়ন আর পিইউজে, রংপুর প্রেস ক্লাব, রংপুর রিপোর্টার্স ক্লাব রংপুর, রংপুর সিটি প্রেস ক্লাব, রংপুর রিপোর্টার্স ইউনিটি বাংলাদেশ, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর, বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন, রংপুর অনলাইন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বেগম রোকেয়া সাংবাদিক সমিতি সহ কর্মরত ২ শতাধিক গণমাধ্যম কর্মী এতে অংশ নেন। এ সময় বক্তারা গাজায় সাংবাদিক এবং গণহত্যা এখনই বন্ধের দাবি জানান। গাজায় যুদ্ধ বন্ধে অন্তর্বর্তীকালীন সরকারকে চিঠি দেওয়ারও দাবি জানান তারা। সাংবাদিক সমাজ সহ সারা বিশ্বের গণমাধ্যম কর্মী এবং বিশ্ববাসীকে গাজায় যুদ্ধ বন্ধের সোচ্চার হওয়ার আহ্বান জানান সাংবাদিক নেতারা। ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে পিরোজপুরের সৌরভকাঠিতে অরাজনৈতিক সংগঠন জামায়াতে হিজবুল্লাহর বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। আজ বুধবার সকালে জগন্নাথকাঠি মসজিদ চত্বর থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার সামনে সৌরভকাঠি পিরোজপুর সড়কে মানববন্ধন করেন। এতে সারসিনা মাদ্রাসার ছাত্র, শিক্ষক, উপজেলা হিজবুল্লাহর নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য করেন সৌরভকাঠি পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ শফিকুল ইসলাম ফরিদ, সারসিনা দারুস-সুন্নাত কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা রুহুল আমিন সালেহি, উপজেলা হিজবুল্লাহর সভাপতি ডক্টর মোহাম্মদ মাসুম বিল্লাহ, সম্পাদক মাওলানা মোহাম্মদ আব্দুল আউয়াল, সারসিনা দারুস-সুন্নাত দিনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মাহবুব মুনির হামিম প্রমুখ। বক্তারা বলেন, ফিলিস্তিনি ইসরায়েলি বাহিনীর নির্বিচারে বর্বরচিত গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নিপীড়ন ও ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে রায়পুর এইচআরসি স্মার্ট স্কুল অ্যান্ড শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। রায়পুর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে তারা ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন এবং ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এর আগে শিক্ষক ও শিক্ষার্থীরা জড়ো হয়ে র্যালি বের করেন, যা এইচআরসি স্মার্ট স্কুলের সামনে থেকে শহীদ মিনার হয়ে উপজেলার সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা হাতে ফ্রি প্যালেস্টাইন, স্টপ জেনোসাইড ইন গাজা, সেভ চিলড্রেন অব প্যালেস্টাইন লেখা প্লে কার্ড ও ব্যানার দেখা যায়। বিক্ষোভ থেকে স্মার্ট স্কুলের প্রধান শিক্ষক মাইনুর আলম মিশু বলেন, গাজায় শিশু, নারী, সাধারণ মানুষ নির্বিচারে হত্যার শিকার হচ্ছে। এটি মানবতার বিরুদ্ধে স্পষ্ট অপরাধ। এই দমন পীড়নের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে আরো সোচ্চার হতে হবে। একই সঙ্গে তারা বাংলাদেশ সরকার সহ আন্তর্জাতিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান যেন ইসরায়েলের আগ্রাসন বন্ধের কার্যক্রম কূটনীতিক পদক্ষেপ নেওয়া হয় এবং ফিলিস্তিনের ন্যায্য অধিকার আদায়ের পথে আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করা হয়। কুমিল্লায় ৭ দফা দাবিতে প্রাণী সম্পদ বিভাগের এআই টেকনিশিয়ানদের কার্যবিরতি করে সমাবেশ ও মানববন্ধন করেছেন বাংলাদেশ প্রাণী সম্পদ এআই টেকনিশিয়ান কল্যাণ সমিতির সদস্যরা। চাকরি আছে, বেতন নাই, বৈষম্যের অবসান চাই স্লোগানে মুখরিত কুমিল্লার কৃত্রিম প্রজনন কেন্দ্র উপপরিচালকের কার্যালয়। দুপুরে দীর্ঘ ১৫ মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধ, স্বাধীন দেশে স্বৈরাচার রায় বাতিলের দাবি জানিয়ে ব্যানার ফেস্টুন নিয়ে কার্যবিরতি করে মানববন্ধন সহ প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছে এআই টেকনিশিয়ানরা। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কল্যাণ সমিতির কুমিল্লা জেলা শাখার সভাপতি সৈয়দ আব্দুল কাইয়ুম, সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, ফয়সাল আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি আলমগীর হোসেন, চাঁদপুর জেলার সভাপতি, সাধারণ সম্পাদক সহ বৃহত্তর কুমিল্লার নেতৃবৃন্দরা এতে উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে ৭ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান। নতুন অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন সমিতির সদস্যরা। কুষ্টিয়ার দৌলতপুরে আগামী পহেলা বৈশাখ যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া দৌলতপুর প্রতিনিধি আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে বিস্তারিত। বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল হাই সিদ্দিকের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ফয়সাল আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম, দৌলতপুর হাসপাতালের আরএমও শামসুল আরিফিন, দৌলতপুর
পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মোহাম্মদ মনারুল ইসলাম সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও ছাত্র প্রতিনিধি এতে উপস্থিত ছিলেন। সবাই জানানো হয়, আগামী ১লা বৈশাখ ১৪৩২ উদযাপন উপলক্ষে ওই দিন সকাল ৭:৩০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে থানা বাজার এলাকা ঘুরে একই জায়গায় এসে শেষ হবে। এরপর ৮:৩০টায় পান্তা ভাত খাওয়া শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এদিন উপজেলা চত্বরে লোকজ মেলার আয়োজন করবে উপজেলা প্রশাসন, যা সবার জন্য থাকবে উন্মুক্ত।